But कुछ होता है, it's really old. এই হলো জঙ্গলের খাওয়া, হাতে কাদা পায়ে কাদা, না ফাটলেই হলো। গুড মর্নিং সবাইকে, নমস্কার এন্ড ওয়েলকাম টু মিস বং রোভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হলো জুলাইয়ের 7 তারিখ আর আমি এখন আছি জাকার্তাতে। আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন। তো এখন আমি এখান থেকে চলে যাব, জাকার্তা থেকে চলে যাব একটা অন্য শহরে যাব। এই ছিল আমার রুম। সবার আগে আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই, তারপর আমি এখান থেকে চেক আউট করবো। তো এটা একটা এয়ারবিএনবি, কোনো হোটেল নয়, এটা হলো স্টুডিও অ্যাপার্টমেন্ট। তো এখানে এরকম ছোট্ট একটা রান্নার ব্যবস্থা রয়েছে, যদিও রান্না বান্না কিছুই করিনি। আর এখানে টুকটাক জিনিস, কিছু বাসন রয়েছে, প্লেট বাটি এইসব। এটা হলো খাট, এখানে একটা আলমারি, এখানে একটা ফ্রিজ রয়েছে, টিভি রয়েছে, আর এইখানে একটা এরকম টেবিলের চেয়ার রয়েছে কাজবাজ করার জন্য। আর এই হলো পুরোটা। আর যেটা রয়েছে সেটা হলো ব্যালকনি রয়েছে ছোট্ট। আমি এখানে খুলিনি, এটা আমি খুলতে পারিনি, কিন্তু এখান থেকে একটা দারুণ সুন্দর ভিউ রয়েছে। এখানে আরেকটা জানলা রয়েছে, দেখুন সুন্দর ভিউ এখান থেকে শহরের। আর এই অ্যাপার্টমেন্টে জিম রয়েছে, এই যে নিচে এটা সুইমিং পুল রয়েছে, সবই রয়েছে। আর এই যে অ্যাপার্টমেন্টটা, এটার দাম নিয়েছে 2500 টাকা পার নাইট। ও বাথরুম তো দেখাইনি, বাথরুমটা দেখাই। এই হলো টয়লেট, এখানটা শাওয়ার রয়েছে, এখানে পর্দাটা দিয়ে স্নান করতে হয়, টয়লেট, বেসিন, আয়না। এবার আমি এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে রাস্তায় আপনাদের সাথে দেখা হবে, তারপর আস্তে আস্তে আমি শেয়ার করব যে আজকে কি কি করছি এবং কোথায় যাচ্ছি। বেরিয়ে গেলাম ওই অ্যাপার্টমেন্ট থেকে, এখন যাচ্ছি আবার এয়ারপোর্টের দিকে। আজকের দিনটা বেশ বিজি যাবে, অনেকটা ট্রাভেল আছে। তো আমি যাচ্ছি মেদান বলে একটা জায়গা, যেটা এখান থেকে প্লেনে করে যেতে হয়। জায়গাটা পড়ে সুমাত্রা যে দ্বীপ রয়েছে, সেই সুমাত্রা দ্বীপের উত্তরে পড়ে মেদান। সেখানেই যাচ্ছি এই মুহূর্তে। এখন ক্যাবে বসে রয়েছি। জাকার্তার মেন সিটিতে আমি রয়েছি, তো সেখান থেকে প্রায় 1 ঘন্টা লাগবে এয়ারপোর্ট যেতে। চলে এসেছি এয়ারপোর্টে, এখন ব্যাগেজ ড্রপ করব, তারপরে সিকিউরিটি করে তারপরে ফ্লাইটে ওঠা। তো আপনাদেরকে চারপাশটা দেখাচ্ছি। এই হলো এয়ারপোর্ট, এটা হলো লাইনে দাঁড়িয়ে আছি। ওই আমার এয়ারলাইন হলো লায়ন এয়ার। এই হলো চারিদিক, বেশ ছোট্ট এয়ারপোর্ট, এটা খুব একটা বড় নয়। হয়ে গেল টিকিট নেওয়া, এবার গেটের দিকে যাব। সিকিউরিটি কোথায় এখনো বুঝতে পারছি না। তো এইটা হলো এয়ারপোর্টের উপরের দিকটা আর কি, এখান থেকেই গেটের দিকে যেতে হয়। বেশ সুন্দর, দুদিকে দুরকম মানে বিভিন্ন রকম দোকান আর কি, আর উপরে এরকম, আর এরকম সুন্দর হাঁটার জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার মনে হচ্ছে এই সামনে একটা লাইন দেখা যাচ্ছে, এখানেই সিকিউরিটিটা হবে, দেখা যাক। তো ঢুকে গেছি সিকিউরিটি করে। এটা হলো গেট, আমার পড়েছে গেট 5। বাইরেটা এরকম, আর ভিতরে লোকজন এরকম ভাবে বসে অপেক্ষা করছে। আমার এখনো একটু সময় আছে, আমি জাস্ট ভিতরে গিয়ে দেখতে চাই যে কি চলছে ভিতরে, এত ভিড় কেন, ভয়ঙ্কর ভিড় ভিতরে, বাবারে। আমার পিন্টু ওইদিকে। আচ্ছা, এখানে গেটকে কিন্তু পিন্টু বলা হয়। এখানে ডোমেস্টিক যে এয়ারপোর্টটা, সেটা খুব একটা উন্নত নয়। তো কোনো ওই বোর্ড থাকা, যেখানে লিখে দেবে যে কোন ফ্লাইট কখন আসছে, এখন বোর্ডিং শুরু হচ্ছে কি এখন শেষ হচ্ছে, এরকম তেমন কিছু এখানে নেই। ওই একটা ইনফরমেশন ডেস্ক আছে, যেখানে দুজন বসে আছে। তো এই যে এরম ভাবে সবাইকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে আর কি। এনাদের ফ্লাইট হয়তো ওইদিকে কোনো গেটে আসছে বা গেট চেঞ্জ হয়েছে, এনাদেরকে একজন ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন। তো বাকিগুলো এরকমই হচ্ছে, অ্যানাউন্স হচ্ছে ইংলিশে আর এখানকার ভাষায়, কিন্তু বোঝা একটু গন্ডগোল।
তো মানে সবসময় একটু লোকজনকে ফলো করতে হচ্ছে। আর কাউন্টারে গিয়ে একবার টিকিটটা আমি দেখালাম, তো আমাকে বললে এই লাইনে দাঁড়াতে, তো আমি এখানেই দাঁড়িয়ে আছি। যদিও এখনো সময় আছে, তো আমি বুঝতে পারছি না এখানেই দাঁড়িয়ে থাকবো না কোথাও কি বসবো। ফ্লাইট খুব ডিলেও করে এখানে। আমার এই যে ফ্লাইটটা ছিল সেটা 3টের সময় ছাড়বে, কিন্তু এটা ছাড়ার কথা ছিল 12টার সময়, তো এটা অনেকটা ডিলে করেছে। তো এরকম যদি ডিলেও করে বা গেট চেঞ্জ করে, তখন এখানে না দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই হলো এখন এদিকের অবস্থা। এখন এয়ারপোর্ট প্রায় ফাঁকা, কয়েকজনই বসে আছে। আচ্ছা, আমারই ভুল ছিল, এয়ারপোর্টের ভেতরেও একটা বোর্ড আছে। আমি ওই পাশটা খালি দাঁড়িয়েছিলাম যেখান থেকে সবাই ঢুকছে, আর যেখানে ইনফরমেশন ডেস্কটা, এটা ভেতরে আরেকটু বড়, আর এখানে একটা বোর্ড আছে। আমি এটা না দেখেই একটু ভয় পেয়ে গেছিলাম যে কি করে বুঝবো। যাই হোক, চারিদিক দেখার শিক্ষা পেলাম এখান থেকেই। এবার যাচ্ছি, এবার বোর্ডিং শুরু হয়েছে। আমি যে জায়গায় যাচ্ছি সেখানকার নাম ধরে দুবার চিৎকার হয়েছে, তো সেদিকেই এখন এগোচ্ছি। চলেছি ফ্লাইটের দিকে। একটু একটু দেখা যাচ্ছে এখান থেকে সাদা আর লালে। এই যে তার নাম হলো লায়ন এয়ার। ফ্লাইটের ভিতর দেখে বেশ বড়ই মনে হচ্ছে। সিটগুলো ঠিকই লাগছে, মানে ওই মাঝখানে 3টে আর দু সাইডে 3টে করে রোতে, মানে বেশ বড় ফ্লাইটই এটা। বসে পড়েছি ফ্লাইটে। ফ্লাইটটা বেশ বড়, এটা হলো এয়ারবাস A330। ফ্লাইটটা দেখালাম প্রথমে ঢোকার সময় 3টে রো, মাঝখানে 3টে, সাইডে 3টে, কিন্তু আমি বসেছি একদম লাস্টের দিকে। আমার সিট নাম্বার 51C। তো আমার দিকে যখন আসছে তখন ওটা 3টে জায়গায় একটা পাশে দুটো করে হয়ে যাচ্ছে, যেমন আমার এখানে দুটো। Masker oksigen akan keluar dari panel di atas Anda sehingga terjangkau. এসে গেছে খাবার। তো এখানে রয়েছে টোফু, টেম্পে, তার সাথে কিছু একটা চাটনি মতো, আর কিছু স্যালাড আর ভাত। নেমে গেছি মেদান, ঘুমিয়ে চলে আসলাম। দেখাচ্ছি আপনাদেরকে সামনেটা এয়ারপোর্টের। এই হলো আমার সামনে। গুড মর্নিং। আবার আমরা একটা ভিডিও থেকে আবার লাভ দিয়ে আরেকটা ভিডিও চলে আসলাম। তো এই মুহূর্তে আমি রয়েছি বুকিত লাওয়ান বলে একটা গ্রামে ইন্দোনেশিয়াতে। আর এখন আমি যাচ্ছি জঙ্গল সাফারি ঠিক না, জঙ্গলে একটা হাইক করতে। 6 থেকে 7 ঘন্টার হাইক হবে। সেই হাইকে আমরা দেখতে পারবো ওরাংওটাং এবং আরো বিভিন্ন রকম জীবজন্তু। দেখা যাক কি হয়। তো একটু আগে আপনারা যে ভিডিওটা দেখলেন, ওটা জাকার্তা থেকে এই অবধি পৌঁছানোর ছিল, কিন্তু আমি পুরো ভিডিওটা দিইনি, কারণ আপনাদের জন্য একটু বোরিং হয়ে যেতে পারতো। তো ব্যাপারটা কি হয়েছিল আপনারা দেখলেন। আমি ফ্লাইট থেকে নামলাম। ফ্লাইট থেকে নামার পর গাড়িতে 3 ঘন্টায় আমি এসে পৌঁছাই এই ভিলেজে। আর পৌঁছাতে অনেকটা রাত হয়ে গেছিল, তাই ভাবলাম অন্ধকারে এমনিও কিছু দেখা যাবে না, আজ থেকেই শুরু করি। তো হ্যালো, what's your name? Ragil. Yeah. And you are my guide today? No? You both are? Yeah. Yes. And how many times you have done this? Kapan? Maybe 2 hours. 2 years. 2 years? Yeah. Nice. তো আমার সাথে এই ছেলেটা আছে, আর আরেকজন আছেন, 2 জন গাইড। যেখানে আমি আছি সেই জায়গাটা আপনাদেরকে আমি ফিরে দেখাবো। জঙ্গলের হাইক থেকে ফিরে সকালবেলা ব্রেকফাস্টও হয়েছে। ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি করে খেয়েছি বলে আমি আর ওখান থেকে শুরু করিনি। তো চলুন আমরা আজকে জঙ্গল এক্সপ্লোর করি, আপনাদের আশপাশটা দেখাচ্ছি। এই হলো আমাদের প্রথম অ্যানিমাল। এখন এরকম একটা দৃশ্য দিয়ে হাঁটছি। এইটা হলো গ্রামটা আপনাদেরকে পরের ভিডিওতে ঘুরে দেখাবো। আর এখন হাঁটছি এরকম। এটা একটু পাহাড়ি হবে, মানে এখনো এইগুলো তো সব ওই হোটেল রিসর্ট এরকম টাইপের। হোটেল নয়, বেশিরভাগই রিসর্ট গেস্ট হাউস এখানে। তো এগুলোর পাশ থেকে এখন যাচ্ছি। তো এগুলো পেরিয়েই হাইকটা, মানে হাইক হাঁটছি মানে অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু মানে অরিজিনাল যেটা হবে আর কি, ওই পাহাড়ি ওঠা নামা, মানে গভীর জঙ্গল, সেটা কিছুক্ষণেই শুরু হবে। তো এখন সেদিকেই যাচ্ছি।
আর এই গ্রামটা দারুণ সুন্দর, খুব হ্যাপি গ্রাম। সকাল থেকে ব্রেকফাস্ট করতে করতে দেখছি সবাই জলে নেবে নাচছে সুন্দর গান চালিয়ে। তো দেখা যাক আগে কি অপেক্ষা করছে আমাদের জন্য। দেখুন কি দারুণ দারুণ থাকার ব্যবস্থা এখানে, একদম জঙ্গলের মধ্যে। গ্রামটাও খুব ছোট্ট, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা পায়ে হেঁটে গ্রাম শেষ হয়ে যাবে, এতটাই ছোট উনি বললেন। তো এইগুলোও আর কি রিসর্টই এখানে। আর এইখানটা একটু বৃষ্টি হলে জল আসে অতটা অবধি। এখন হাঁটছি এরকম একটা জায়গা থেকে। So these are all guest houses, no? Yeah. Oh, nice. Ecolos? Yeah, Ecolos guest house. Ah, Ecolos guest house. And deep in the jungle they have more or no? What? Guest house? No. Yeah? Because this jungle is protected. It's not allowed to build anything. শুরু হয়ে গেল আমাদের হাইক। দেখা যাচ্ছে না কিন্তু ওই উপরে লোকজন উঠছে দেখলাম, তো ওইখানেই উঠতে হবে। এখানে কিছু লোকজন দাঁড়িয়ে। আর এই হলো আমার চারিদিক। এখন উঠবো ওই উপরটাতে, দেখি কি আছে ওখানে। এই যে দেখে নিয়েছি Just lay down. You know the thing. বেবি মাঙ্কি, This we call Thomas leaf monkey, yeah? টমাস লিভ। Yeah. And another one is they have 2 different color. Insect, or they can eat also fruit. নাইস। Do they know you? No, they don't know me because it's a wild animal. উনি বলছেন বাদর দেখা এখানে খুব ইজি, কারণ ওরা গ্রুপে থাকে। কিন্তু ওরাংওটান একটু মানে ভাগ্যের ব্যাপার হতে পারে, কারণ ওরাংওটাং একা একা থাকে, গ্রুপে থাকে না। তো ওরা ওই এদিক ওদিক চলে যায় আর কি। আর একটু আগে আপনারা একটা সাদা রঙের যে বাদরটা দেখলেন, সেটা শুধুমাত্র কিন্তু এইখানেই দেখা যায়, আর কোথাও পাওয়া যায় না ওইটাকে। আর বাকিগুলো অনেক জায়গাতেই দেখা যেতে পারে। তো এখন এই যে হাঁটছি হাঁটছি, অনেকটা উপরে উঠলাম, উঠে এখন আবার একটু মানে আঁকা বাঁকা রাস্তা দিয়ে সোজা সোজা যাচ্ছি। দেখি সামনে কি আছে। এখানে রোদ ঢুকছে না, আশা করি না ঢুকলেই ভালো, কারণ 7 ঘন্টা হাঁটতে হবে এরম ভাবেই। কিন্তু ব্যাপার কি হচ্ছে, যেহেতু জঙ্গলের মাছ, খুব হিউমিড, মানে প্রচন্ড গরম আর হিউমিড। এই রাস্তাটা বেশ স্লিপারি। দেখুন আশপাশটা ঘন জঙ্গল। রোদ মুখে পড়লে খুব দুঃখ পাবো এই গরমে। What is this? Ah, that area for sitting or? Yeah, for rest. Ah, for rest. এটা হলো একটা গুহা, কেভ। কেভের নিচে এগুলো বসার জন্য করে রেখেছে। গভীর জঙ্গলের দিকে ঢুকছি। এখানে এরকম সরু রাস্তা। এই বাবা, দেখুন পুরো গুহা। আমার একটা মাত্র জুতো ভিজে গেলে খুব কষ্ট পাবো। রাস্তা একদম এরকম, উপর নিচ দুদিকে তাকিয়ে চলতে হচ্ছে, কারণ এইগুলো নাহলে মাথায় লেগে যাবে। Very slippery. আউ, খেয়েছি। এইটাই খেয়েছি, এইখানটা খেয়েছি। যাই হোক, না ফাটলেই হলো, এগিয়ে যাই। আমি ফোনটা এরম করে এখন হাঁটবো, আপনাদের দেখাতেও চাই, আবার নিজেও মাথা না ফাটিয়ে হাঁটতে চাই। তো এই হলো এখন আমার চারিদিক। উনি যেভাবে উঠছেন সেভাবে উঠতে গেলে আর দেখাতে পারবো না। এখন হেঁটে হেঁটে উঠলাম এরকম একটা জায়গায়। ব্যাপার হলো এইখানে যে ওঠার রাস্তাগুলো, ওগুলো প্রচণ্ড মানে আর কি বাজে রকম। তো রীতিমতোই হামাগুড়ি দিয়ে উঠতে হচ্ছে। আকাশ ঠিক আছে, সব ভালো। এবার ওঠার দিকে যাচ্ছি।
দেখুন এরকম। অ্যাকচুয়ালি এটা ভালো, এর আগেরটা আর এর থেকেও বাজে ছিল। এই যে যাকে দেখতে এসেছি সে রেগে গিয়ে উপরে চলে যাচ্ছে। অনেকটা উপরে চলে এসেছি, আর এইখানে অনেক গ্রুপ রয়েছে, সবাই ক্যামেরা নিয়ে ওরাংওটাংয়ের ছবি তুলতে ব্যস্ত আমার মতেই। আরো দুটো ওরাংওটাং এখানে, একটা বাচ্চা আর একটা মা। তো কোনটা বাচ্চা কোনটা মা কিছুই বুঝতে পারছি না, একজন নেমে যাচ্ছে আর একজন বসে আছে। অ্যাকচুয়ালি এত পাতাপুতির মাঝে লম্পঝম্প করছে যে কিছুই দেখা যাচ্ছে না ক্যামেরায়। দেখছে দেখছে এই বাঁদরগুলো কারা, নিজেদের পূর্বপুরুষের কথা ভাবছে। আরেকজন উপরে উঠছে, এটা হলো ছোটটা, এটা হলো মা। এতক্ষণ জঙ্গল দিয়েই হেঁটে আসলাম, তারপরে উনি বলছেন ওটা নাকি জঙ্গল ছিলই না, এবার জঙ্গল শুরু হবে, ওটা নাকি প্রাইভেট ল্যান্ডই ছিল। আমি দেখাচ্ছি, ওখানে একটা গ্রুপ ফটো তুলছে। এবার মেনলি এখানে যে ন্যাশনাল পার্কটা এতটা হেঁটে আসার পর এখন সেখানে ঢুকবো, তো একটু ওই জায়গাটা ফাঁকা হলে আমি দেখাচ্ছি চারিদিকটা। এইটা হলো ন্যাশনাল পার্ক, এবার নাকি আসল জঙ্গল শুরু হবে, দেখা যাক। এতক্ষণ তো জঙ্গল দিয়েই হাঁটলাম, তো শুরু করা যাক। আবার শুরু হলো। তো ওনার মতে এইটা হলো আসল জঙ্গল, মানে বর্ডারটা, ওটা একটা বর্ডার টাইপের ছিল। এইটা এরকম চারিদিক রাস্তা। এখানে কিছু কিছু সময় চুজ করতে হচ্ছে, ব্লক করব না হাত পা মাথা বাঁচাবো। তো আমি হাত পা মাথায় বাঁচাচ্ছি, যাতে ভবিষ্যতে আরো ব্লক করতে পারি। দেখুন, এই যে আরেকটা খেতে যাচ্ছিলাম, ওর নাম হলো থমাস। থমাস বসে আছে, নিজের ল্যাজ দেখছে। আচ্ছা, এই যে বাঁদরটা, এটা প্রথমেই আমরা দেখেছিলাম একদম, এটা শুধুমাত্র কিন্তু এইখানেই দেখা যায়, এই সুমাত্রা দ্বীপে, তাছাড়া আর কোথাও দেখা যায় না, একমাত্র এই জঙ্গলে। দেখুন মন দিয়ে ল্যাজ দেখছে, এবার ক্যামেরা দেখছে, কি সুন্দর দেখতে। এই দেখুন দেখুন, আমাকে দেখতে এসছে একদম সামনে, কিন্তু আমাকে দেখছে না, যেটা খাচ্ছে কি খাচ্ছে ওপাশ থেকে যায়। হ্যাঁ দেখুন, কলার ছোকলা খাচ্ছে। And it's a normal monkey or it has a special name? This is we call pigtail macaque. Pigtail macaque. Ah. Oh, it's because it has a tail like pig. Yeah, it is. You know. That's an easy name. Like a pigtail. Oh, so cute. দেখুন দেখুন, মন দিয়ে খাচ্ছে। মানে কলার খোসার মধ্যে যে ছোট ছোট মানে একটু একটু লেগে থাকে, ওগুলোকে একদম সাদা সাদা গুলো, ওইগুলোকে খেয়ে একদম সাফ করে দিচ্ছে। এটা ক্যামেরায় উঠছে না, এখানে অনেকগুলো বাঁদর, মানে ছোট ছোট বাঁদর আর কি, তারা খেলাধুলা করছে, যেটা এখন এই গাছের পাতা নড়াতে একটু যদি দেখতে পারেন। এই যে একটা একদম বাচ্চা, এগুলো কি মিষ্টি দেখতে। It's a dangal they're doing. Do you know dangal? That fight. Oh. Yeah. In India. Yeah. Famous, everybody Yeah. crying. You know. But Kuch Kuch Hota is really old. Yeah. Do you know any new ones? I don't know. No. But we have a lot of new ones as well. So many like Bollywood. Movie, Yeah. You know? Yeah. So many.
But in Indonesia, so famous. Do you understand Hindi? No. No? Then how how did you understand kuch kuch hota hai? Thinking like this. Ah, okay. Indian people, Yeah. when we saw on the movie, is never sad. Because when happy dancing, Yeah. with, the parent Yeah. family is Uh, guy is dancing. Crying. So, never sad. Always smiling. You are watching the wrong movie, I think. You need to see the right ones. এনাকে বলা হয় জঙ্গল মাফিয়া। ইনি খাচ্ছেন পাইনঅ্যাপল, আনারস। সুন্দর করে খাচ্ছে। জিভটা করছে দেখুন খেতে খেতে। কেড়ে নিতে এসছে। খাওয়ার চিন্তাই থেকে এক্ষুনি বেঁচে গেল ছোট বাদরটা। বড় বাদর এখন ভাবছে কি করব, ছিনিয়ে তো খাওয়া হলো না, তো বসে অপেক্ষা করি। এগুলোকে বলে কুড়েমি। এমন হাব ভাব করতে যেন আশেপাশে কেউ নেই, ওর কাছেই দাঁড়িয়ে আছি আমরা সবাই। এইখানে আরো একটা গাছের, ও ওইটাই যে পালিয়ে এসেছিল, কি সুন্দর করে খাচ্ছে। Oh, sorry, what was the name again for this one? Long-tail macaque. Long-tail macaque. Yeah, in the jungle is we call jungle mafia Jungle or mafia. troublemaker. But this is the small one, it's a baby, no? No, this is the male one. Ah, okay. But we saw a bigger one who just tried to snatch his There's food. different species. Oh, that was different. There's Okay, a pigtail okay. macaque. Ah, okay, okay. তো এই হলো রাস্তা, এটাটাও একটু ভালো রাস্তা। এতক্ষণ অনেক বাজে বাজে রাস্তা ছিল, আর যত বাজে রাস্তা তত বেশি ওই বাদর দেখা যাচ্ছে। আর এটা হলো আমার এখনের ন্যাচারাল পাখা হাওয়া খাওয়ার জন্য। এই জায়গাটা এখন ঠিক আছে, এখন একটু কম গরম লাগছে। এতক্ষণ যেহেতু অনেকটা উপরে উঠছিলাম সেই জন্য ঘাম প্রচুর হচ্ছিল আর কান থেকে ধোয়া বেরোচ্ছিল। Oh, squirrel. So you have elephants here, tiger, squirrel, monkeys, Yeah, we have rhinos. rhinos as well. Yeah, elephant, Sumatra tiger, panda, like orangutan. Yeah. We have peacock. Peacock as well? Oh, we can see them? Yeah, yesterday I saw. Uh-huh. Yeah, and also we have hornbill. You know hornbill? No. Big bird with the big horns. Oh, yeah, the bird. Yeah. You mean, yeah. There's many different species of the animals, and we have like almost 1,700 different species of the plants. Wow. 1,700 রকম মানে ভিন্ন রকমের গাছ এই জঙ্গলে পাওয়া যায়। তাছাড়াও ময়ূর রয়েছে, বিভিন্ন রকমের পাখি, হাতি। Number 2. এই হচ্ছে আমার সাথে, যাই বলছিলাম, হাতি, বাঘ, বিভিন্ন রকমের বাদর সবকিছুই দেখা যায়। আর হাতি আর বাঘ দেখাটা এখানে খুব একটা ইজি নয়। উনি বলছিলেন মাঝে মধ্যে উনি যখন অনেক গভীর জঙ্গলে যান, যেগুলো আমাদের যাওয়া অ্যালাউ নয়, সেখানে বড় বড় পায়ের ছাপ দেখেন। আর এখনো অবধি মাত্র 300টা বাঘ বেঁচে আছে, কারণ এর আগে লোকজন শিকার করে মেরে ফেলতো। এই যে আমার সাথে বাঁদর, এই যে বাঁদর। হাঁটতে হাঁটতে আরেকজন ওরাংওটাংকে দেখা গেছে, এটা হলো ছেলে, আর এটা বিশাল বড় আসলে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, প্রচণ্ড গোল টাইপের আর বড় টাইপের। দাড়ি রয়েছে মুখের নিচে, যেটাও হাত দিয়ে ঢেকে রয়েছে। বসে লোকজন দেখছে, আমরা ওদের দেখছি, ও আমাদের দেখছে।
এই আওয়াজটা শুনুন, জানি না শুনতে পাচ্ছেন কিনা। এটা কোনো অ্যালার্ম নয় বা অন্য কিছু নয়, এটা হলো একটা পোকার ডাক। And how small it is, this insect? Like this small. Oh my god. The black color. And what's the name? Cicada. Cicada. Is it one of them or just all of them shouting at the same time? No, they stay more up because we cannot see. Ah, yeah. That's so loud. Interesting. এখন হাঁটছি এরকম জঙ্গল থেকে, একদম ঘন 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 জঙ্গল। এখানে আসার আগে হাতে পায়ে মশার স্প্রে দিতে হয়েছিল, সাথে জল। আমার জলটা ওনার ব্যাগে রয়েছে। জঙ্গল পেরিয়ে এখন একটা জায়গায় এসেছি যেখানে উনি আমার জন্য সিট বানিয়ে দিলেন, এখানটা আমি বসবো আর এই জায়গাটা ফলমূল খাওয়া হবে আর কি, জিনিসপত্র পেতে। আর এই হলো চারিদিক, দেখুন কলা পাতা পাতা হচ্ছে। Hakuna Matata. আকুনা মাতাতা, Yang merah-merah sikit buahnya tu. কলা পাতায় খাবো, বাদরদের মতোই খাবো এখন ফল বসে বসে। Yang merah ni. This is our plate. Yeah, it's a plate and you sit there. দেখুন এই সুন্দর একটা জায়গায় বসে এখন ফল খাওয়া হবে। আমি অলরেডি বসে পড়েছি, এখন ফল রাখা হচ্ছে। ও এখন ফল বার করছে দুজন। এই ছেলেটা অনেক ছোট। Wow. You have a knife to... Oh, yeah. No knife like orangutan. এখন ফল কাটা চলছে, ড্রাগন ফ্রুট অলরেডি কেটে গেছে। এখানে চলছে হলো তরমুজ কাটা, সুন্দর করে তরমুজ কাটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমাদের সব রকম ফল কেটে। এবার এগুলোকে টুকটুক করে সব খাওয়া হবে। তো এখন ফল খাওয়া হবে। এখানে অনেক রকমের ফল রয়েছে, সবার আগে একটা ট্রাই করব। এটা হলো ড্রাগন ফ্রুট বলে এগুলোকে। রং মানে ফ্রুটেরই রং। আর তাছাড়া রয়েছে তো এগুলো আমি একা খাবো না, সবাই মিলে খাবো। তো এখন খাওয়া শুরু করব। এই হলো জঙ্গলের খাওয়া, হাতে কাদা পায়ে কাদা, কাদার ওপর বসে খাওয়া হবে। একদম দারুণ একটা অ্যাডভেঞ্চার কিন্তু এটা। অর্ধেক তরমুজ খেয়ে শেষ করেছি, কিছুটা বাকি। এখানে নাকি বলছে যে এরকম কিছু কিছু সময় ওই মাকাক, যাকে জঙ্গলের মাফিয়া বলা হয়, তারা নাকি কিছু কিছু সময় এসে ফল ছিনতাই করে চলে যায়। তো আমি চাই এরকম কিছু একটা হোক আমার সাথে, কিন্তু আজকে হচ্ছে না। কিছু কিছু বাঁদর আছে যারা গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে খাওয়াটা দেখছে। তো আমার মনে হয় না ওনারা এই ফলগুলো এখানে ছেড়ে যাবেন, যেগুলো অলরেডি খাওয়া হয়ে যাবে সেগুলো। তো দেখা যাক। তো মেন ব্যাপার হলো এই যে পুরো সাফারিটা, এটা 6 ঘন্টার হওয়ার কথা ছিল, কিন্তু এটা হবে 7 ঘন্টা। তো 7 ঘন্টার মধ্যে 6 ঘন্টা আমরা এরকম হাঁটবো, মানে হাঁটতে হাঁটতে একটু দাঁড়াবো, এই বাদর দেখলাম বা আরো যা যা দেখলাম সেগুলো ভিডিও ফটো তোলার জন্য যতটুকু সময়। আর তাছাড়া যে আরো 1 ঘন্টা, সেটা হচ্ছে এখান থেকে আরো উপরের দিকে হাইক করে একটা নদীতে যাব। সেই নদীতে গিয়ে আমাদের লাঞ্চ হবে, সেখানে আমাদেরকে খাওয়া দাওয়া করানো হবে। আর সেখানে সুইমিং করার জন্য সুন্দর মানে ন্যাচারাল নদী রয়েছে। তারপর আরো কি সব বললো অ্যাক্টিভিটি হবে জলের মধ্যে, আমি যদিও সাঁতার জানি না, তো দেখা যাক। তো এই সবগুলো হবে। এখন সবে মাঝপথে এসছি, এখনো আরো অনেকটা যাওয়া বাকি। এই যে ফলের লোভে একজন দেখা দিয়েছে। Can I offer him something? Banana? Yeah, maybe. One. প্রথমবার বাদরকে কলা দিতে চলেছি। But don't just throw. Oh, just throw. No. Oh, wait. They can come on you. আমার দেওয়া কলা বাদর খাচ্ছে, দেখুন। এমা খেলো না।
Oh, you already finished. Yeah lah. They eat all, Ah, but they put first here okay. on the neck and then on the belly. That was fast. It's never full. Yeah. More and more. এই যে এখন ওদিকে যাচ্ছে আস্তে আস্তে। আমি এখানটা দাঁড়িয়ে, এই হলো বাদর। পূর্বপুরুষকে এত কাছ থেকে দেখবো কখনো ভাবিনি, চিড়িয়াখানা বাদ দিয়ে। হি ইজ গোয়িং দ্যাট ওয়ে। He's acting like he doesn't know anything, what is happening. ওটা কি করছে? কিরে, পরিবার কোথায়? একা খেতে এসছিস? Maybe give him one more. Ada lagi. Itu makisa suka sama makisa. হ্যাঁ, মাকিসা। Should I throw it? Yeah. Here. That's a thank you or what? They wanna say anything, they say. এই যে খাচ্ছে। মোর আরো দেব। এই একদম না, আমারও দাঁত আছে কেন? এই পড়ে গেল। নে নে, এত পুড়ে কেন? দেবো না, এখন দেবো না, ওটাকে খাও তারপরে। আমার কাছে আরেকটা আছে, ওটার দিকে তাকালো। এই যে আরেকটা, দাঁড়াও, কাছে আসা যাবে না। ও, আমি ছুঁড়ছি, ওগুলো সব বেরিয়ে যাচ্ছে, ওই জন্য আমাকে দাঁত দেখালো। খুব কাছে রয়েছে, জাস্ট 3 পা দূরে আমার থেকে। So he's not scary, doesn't bite or anything. Or he might. He might bite or no? Okay. But it seems friendly. They're like human. They look like friendly but not really. এই যে পূর্বপুরুষ এখন গাছে উঠে যাচ্ছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। এই যে এখন যতটুকু ফল বাকি ছিল সেটা তোলা হলো। ওইগুলো হলো আবর্জনা, এই যে আবর্জনা, ফলের খোসা সবকিছু। তো এখন আবার এখান থেকে যাব, আবার হাঁটা শুরু করব। বেশ কিছুক্ষণের রেস্ট হলো, 20 মিনিট মতো রেস্ট হলো, তো আবার চলা শুরু হবে। পূর্বপুরুষ এখন এখানে উঠে বসেছে, প্যাকিং এখনো আমাদের চলছে। পূর্বপুরুষ ভাবছে যদি কিছু বেঁচে যায় তখন সে সেটা নেমে খাবে আরাম করে। Yes. Miss Bong Rover. Subscribe. Make sure you like. I don't. Oh, he's coming. You won't understand my language, but we can support each other. No problem. ছোট ওরাংওটাং দেখা গেছে। আমি অনেকটা জুম করছি তো হেজি আসবে। এই যে এটা হলো বাচ্চা ওরাংওটাং, খেলাধুলায় ব্যস্ত। ওরে বাপরে, এই যে মা ঝুলছে, বাচ্চা। এখন দুজন মিলে চলে যাচ্ছে, মুখে তরমুজ নিয়ে উঠছে। এই যে এই লোকজন এখানে বসে যে ফল টল খেলো সেইগুলোই মুখে করে নিয়ে এখন উঠছে। এই যে বাচ্চাটাও, এই যে বাচ্চাটা দেখুন, ওরাংওটাংয়ের তরমুজ খাওয়া। এটা কিন্তু মেয়ে ওরাংওটাং, মানে এটা হলো মা। সুন্দর করে খাচ্ছে। এই হলো চারিদিকের জঙ্গল, আর এই সরু গাছটাতে ওরাংওটাংটা রয়েছে। এই হলো চারিপাশ।
এখানে একটা বিশাল বড় গাছ, যেটা ক্যামেরায় বোঝা যাবে না একদমই, তাও দেখাচ্ছি। বিশাল বড় গাছটা, তো লম্বায় বড়ই, আর এই জায়গাটা আরো বড়। আবার এরকম একটা জায়গা, এতটা ওঠার পর এই জায়গাটা ভীষণ ইজি লাগছে, কারণ বাকিগুলো বেশ কঠিন ছিল, রীতিমতো হামাগুড়ি দিয়ে উঠতে হচ্ছিল, আর গরমও বেশ, এখানে প্রচন্ড গরম। তো এখন এরকম একটা জায়গায় যাচ্ছিলাম, এখানটা এসে থামলাম, এখান থেকে ব্যাক করব। এই যে জায়গাটা উপরে চলে যাচ্ছে, এটা অনেকটা উপরে আর খুব গভীর জঙ্গলে যাবে। তো ওই সব জায়গায় লোকজন যান যারা হলো ওভারনাইট এখানে থাকবেন, মানে ওই ওপরটা একটা ক্যাম্পেন রয়েছে, ওখানে গিয়ে ক্যাম্প ট্যাম্প টানিয়ে সুন্দর করে থাকবে। উনি বলছেন যে লোকজন এখানে 2 দিন 4 দিন 5 দিন এরকম থাকে এই জঙ্গলে, এরকম হাইক করতে করতে, মানে সাথে অবশ্যই গাইড থাকে, পুরো জঙ্গলটাকে ঘুরে ঘুরে দেখে। বেশ ভালো, জানা রইল। এখন হাঁটছি এরকম একটা জায়গা থেকে, দারুণ সুন্দর, পা পিছলালেই সিধা জঙ্গলের গভীরে, আর প্রচন্ড স্লিপারি এগুলো, এখানে তো রাস্তাই নেই। আচ্ছা, এখান থেকে যাব। এটা একটা দারুণ দারুণ অ্যাডভেঞ্চার, অসাধারণ লাগছে। এখানে রাস্তা দিস ওয়ে অর দ্যাট ওয়ে? ওকে। দেখুন, এই হলো রাস্তা। এবার আমাকে কোন পকেটে রাখতে হবে? এখানে রাস্তাই নেই, এরকম যাচ্ছি। এখন যাচ্ছি একটা নদীর দিকে, আমার তো তাই মনে হয়। Now we are going to the river, right? No. Okay. We have a place to rest. You can rest. Water. And a bar. Banana bar? Oh, light. I think you have better view than him. এখানে হচ্ছে এরকম রাস্তা, বেশ স্লিপারি। এরকম ভাবে হাঁটছি। This is we call white-handed gibbon. White-handed Yeah. gibbon. Yeah, because they have white face and white. It's not easy to see. He's hiding. At the moment, we need time. See? এই যে একটা উপরে উঠছে, হাঁটতে হাঁটতে দেখতে পেয়েছি। Call them one more time. No one. Yeah, they make sounds like that. Okay. না, ও করছে এখন। Sad sound. Are you sad today? No, happy? But the black one is different sound. Okay. There are 2 different species here. Okay. Black one and white one. Yeah. We saw both of them, I think. No? The black gibbon we not see yet. Okay. এখনো হেঁটেই চলেছি। তখন ওই তরমুজটা যে খেলাম, ওটা খাওয়ার পর এনার্জি অনুভব করছি অনেক, মানে এই প্রাকৃতিক চিনি আর জল অনেকটা, মানে আমি অর্ধেক তরমুজ পুরোটাই আমি খেয়েছি, বাকিগুলো আমি ড্রাগন ফ্রুট একটুকুনি খেয়েছিলাম, যে যতটুকু আপনাদের ক্যামেরায় দেখিয়েছি, আর খাইনি। কারণ ওখানে যতগুলো ফল ছিল তার মধ্যে তরমুজ আমার সব থেকে প্রিয়। সব ফলই আমি খুব ভালোবাসি, কিন্তু ওইখানগুলোর মধ্যে ওইটা বেস্ট ছিল। যাই হোক, তো এই হাইকটা শুরু করেছিলাম সকাল 9টায়, এখন বাজে দুপুর 1টা। তো এখন প্রায় মাঝামাঝি চলে এসেছি, আমি নদীর আওয়াজও শুনতে পাচ্ছি। তো এখন নিচের দিকে নামছি, এতক্ষণ উপরে ওঠা ছিল অনেকটা। আবার হয়তো যাওয়ার সময় এই সেম রাস্তা দিয়ে উঠতে হবে, বা অন্য কোনো রাস্তা হয়তো থাকবে। তো দেখা যাক। এই জায়গাটার ওয়েদারটা বেশ ভালো, মানে এখানে যেহেতু মানে এত কাছে কাছে গাছ,
এত কাছে কাছে গাছগুলো, হাওয়াটা দারুণ দিচ্ছে এখানে, একদম সুন্দর। এই আমার চারিদিক একদম মাথার কাছে গাছ, একদম উপরে তাকানোই যাচ্ছে না, একবার উপরে 1 সেকেন্ডের জন্য তাকালেই পড়ে যাব, এমন রাস্তা। যাই হোক, দেখি আর কত দূর। তো আমি যেটা ভাবছিলাম নদীর আওয়াজ, সেটা আসলে নদীর আওয়াজ না, এখানে ঝর্ণা রয়েছে। নদী অবধি নামতে এখনো 2 ঘন্টার ওপরে লাগবে। তো দেখুন সুন্দর জল, আমি সামনে গিয়ে দেখাই। এই হলো রাস্তা নাবার, নেবে দেখাচ্ছি। এইটার আওয়াজ শুনছিলাম উপর থেকে, এটা হলো একটা ঝর্ণা। আর এই যে যে জায়গাটা থেকে নামলাম, এটা দেখে মনে হচ্ছে না খুব ইজি, এইটা থেকে নামা যায় না, এই ডালপালা ধরে ঝুলে ঝুলে নামতে হলো, এই পাশের গুলো ধরে পুরো। তো এই হলো চারিদিক। এখন চ্যালেঞ্জ হলো জুতো না ভিজিয়ে কিভাবে হাঁটা যেতে পারে। এরকম ধার ধার, ও না, উপরে উঠবো, আমি ভাবলাম এই ধার ধার দিয়ে যাবো, উপরে উঠবো আবার। এই হলো রাস্তা, আবার উঠে গিয়ে দেখা হবে। গভীর জঙ্গলে কি সব পড়ে রয়েছে। হোয়াট ইজ দিস? Oh, okay. It's a feeding platform. Oh, But now it's closed already. I mean, yeah, I can see it's closed. 2010. Oh, until 2010 it was open. No, yeah, it's closed 2010. Okay, okay. তো এই যে ভাঙাচোরাটা দেখছেন, এটা আগে ওরাংওটাং খাওয়ানোর জন্য একটা জায়গা তৈরি করা হয়েছিল। তারপর 2010-এ এটাকে বন্ধ করে দিয়েছে, বর্তমানে তো দেখতেই পাচ্ছেন পুরোই বন্ধ। But why is it's closed now? Because orangutans already success. Ah. We not feed them anymore. Oh, this wasn't for the tourist. Yeah. It was for the tourist. Yes. Okay. Before there, here we have a feeding platform. Uh-huh. There's like a big, yeah, but now it's already gone. Yeah. This for tourists, they're watching with the camera. Yeah. And the rangers coming there, they give it banana and milk. Ah, okay. Long time ago, yeah? But now it's finished already. Yeah, because like long time ago, it's not protected. Ah, okay, okay. Yeah, the government, they took Mm-hmm. the orangutans from the village, Mm-hmm. take it back to the jungle. That's good. Yeah. So that's why we have already. Yeah, yeah. That's good. এখন নামছি। লাকিলি এটা একটু ভদ্রস্ত সিঁড়ি, এরকম ভাবেই নামতে হবে। নেমে গিয়ে আবার দেখাচ্ছি কি দেখতে পাই। সিঁড়ি থেকে নেমে আবার জঙ্গলি পথে এরকম বড় বড় একটা ডাল পেরোতে হচ্ছে মাঝে মধ্যে, রাস্তার মাঝেই রয়েছে। তো কতগুলো সিঁড়ি ছিল জানি না, মনে তো হলো 500টা মতো পেরোলাম। মানে পেরোনোর পর যে লাগে না, যে পেরিয়েই চলেছি, তো 500টা ছিল না, কিন্তু আমার মনে হচ্ছে কতগুলোই পেরোলাম। যাই হোক, চলেছি এখনো, গভীর জঙ্গল। যেতে যেতে আরো দুজনকে দেখা গেছে, বাচ্চাও রয়েছে সাথে, বসে বসে কি করছে, কিছু একটা করছে। ও নিজের পা পরিষ্কার করছে, বাহ। দেখুন কি দেখলাম, মানে দেখছি, আরে বাপরে। I can go close? Yeah. They don't bite? দারুণ। যাক, এতটা হাঁটা সার্থক হলো। এই যে তার মুখ পাতার আড়ালে, এই যে মুখ, খুব রাগি রাগি চোখে দেখছে, নাক ফুলিয়ে, নাকি নাকটাই ওরকম। বললো এরা কামড়ায় না, কিন্তু এদের লেজের যদি একটা বাড়ি দেয়, what would happen to the tail? Yeah. The flash, And nothing. oh, nothing. ওই যে মানে ওরা লেজ দিয়ে একটা বাড়ি মারতে পারে, কিন্তু কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, বাড়ি খাবো না, যাই। ফাইনালি
নিচে নামতে নামতে চলে এসেছি নদীর ধারে। ব্যাপারটা হলো আমরা এই ধারে আছি, আমাদের ওই ধারে ক্রস করতে হবে, তো ওইটা আসছে আমাদের জন্য, ওর মধ্যে করে যাব। জুতো খোলা হলো, এটা কোথায় নেবো জানি না, দেখা যাক। চলে এসছে, উনি বলছেন এটা হলো আমাদের ট্যাক্সি। যাচ্ছি এরকম করে। এই যে ভীষণ গরম এই জায়গাটা, মানে এই সিটটা। থ্যাংক ইউ। এখন হলো এই নদীর ধারে বসবো, ব্যাগ ট্যাগ সব রাখা, এখানেই খাওয়া দাওয়া হবে। ওনারা বোধহয় প্রিপেয়ার করছেন, খাওয়া হবে নাসি গোরেং, এখানকার ফ্রাইড রাইস। আর এই হলো নদীর পাড়, তো এইখানে সুইমিং করা যাবে। আর যখন আসছি খালি পায়ে এগুলো এত লাগছে, এই ছোট ছোট কুচি কুচি পাথরগুলো, মানে অলমোস্ট কেঁদে ফেলার মতো অবস্থা, মানে এত ফোটে এগুলো পায়। তো যাই হোক, দেখি একটু বসে, ভালো লাগলে, আমি তো সাঁতার তো জানি না, জলে গিয়ে একটু নামবো। আমার এক গাইড অলরেডি স্নান করছে, আরেকজন বসে খাবার প্রিপেয়ার করছে। এই যে শশা কাটা হলো, পাঁপড় আর ফ্রাইড রাইস। একটা জিনিস যেটা উনি আমাকে তখন বলেননি, এখন বললেন, এই যে লম্বা যেগুলো দেখছেন, ওই যে এখানে, এই যে এরকম যেটা দেখছেন, এরকম করে আমরা হোটেল যাব। মানে এইগুলোর মধ্যে এরকম পুরো করে দেবে, ওর মধ্যে বসাবে, বসিয়ে এরকম ভাবে হোটেলে নিয়ে যাবে। বললো 30 মিনিট লাগবে এরকম করে যেতে। তো এইটা হলো হোটেলে যাওয়ার একটা পথ। তো এটা দারুণ মজার। আমি জানতাম নদীর সাথে কিছু একটা হবে, কিন্তু বললে এইটা ছিল তোমার জন্য সারপ্রাইজ। তো ভালো, এরকম ভাবে যাওয়াটা দেখাবো। এখানে একটু ডেঞ্জারাস হচ্ছে যদি ফোনটা হাত থেকে পড়ে যায়, কারণ নদীতে বেশ ভালো রকম ঢেউ রয়েছে। তো দেখা যাক। এই লেখা, এই যে খাওয়ার নাসি গোরেং, মানে এখানকার ফ্রাইড রাইস, ডিম, সাথে শসা, টমেটো আর পাঁপড় আর চামচ। ফোন রাখার জায়গা নেই, তাই এরম ভাবেই খেয়ে দেখাবো। এটা হলো ফ্রাইড রাইসটা, এই যে দারুন। ডিম, এই যে শসা, অসাধারণ। ওখানে অনেক বাঁদর রয়েছে পেছনে, তো বললো খাওয়ার সাবধান। দেখা যাচ্ছে না, ছোট ছোট বাঁদর রয়েছে, ওইখানটাই একটা রয়েছে, ওইদিকেও বসে রয়েছে, চারিদিকে বাঁদর। এত বাঁদর দেখলাম আসার পথে, এখন আর বাঁদর দেখে অবাক লাগছে না। এবার এইখানে যতক্ষণ খুশি থাকা যাবে, কখন যাব সেটা আমার উপর। আমি যখন বলবো যে এবার যাব, ওনারা ব্যবস্থা করে ওই নদীর ওপর দিয়ে ভাসিয়ে ভাসিয়ে ওই টিউবের মতো যেগুলো, ওগুলোর মধ্যে করে নিয়ে যাবে। তো দেখা যাক আর কি কি অ্যাডভেঞ্চার হয়। নদীর জলটা দারুণ টেম্পারেচার, ঠান্ডা, কিন্তু এতক্ষণ হেঁটে পাটা খুব ক্লান্ত, শরীর ক্লান্ত। আমি ওখানটা গিয়ে একটু বসেছিলাম। জল থেকে উঠে আসার পরই আনারস কেটে রেডি। পেটে তেমন জায়গা নেই, দু একটা স্লাইস খেয়ে নেবো। এই জায়গাটা এখন পরিষ্কার চলছে, গাইড এখানে বসে। এই যে জঙ্গল এরিয়া, চারিদিকে লোকজন। এই যে এর মধ্যে করে যাব, এটা আমাদের নয়, এটা একজন বানিয়ে এখানে রাখলো। তো এইখানটা মাঝখানে বসবো, এইখানে দুজন থাকবে, অনেকটা ওই কায়াকিং টাইপের। তো এখানে একজন থাকবে, পিছনে একজন থাকবে, নিয়ে এরকম মানে ওই কি বলে, নৌকাতে যেরকম লাঠি চালায় ওরকম লাঠি চালাবে, দুজন সামনের দিক থেকে আর পিছন দিক থেকে, এরকম করে করে যাব হোটেল অব্দি 30 মিনিট। ভীষণ এক্সাইটেড আমি এটার জন্য। আমার ফোনটা এই মুহূর্তে একটা প্লাস্টিকের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছে, তো জানি না কিরকম ভিডিও আসবে, যতদূর চেষ্টা করবো যেন ঠিক আসে। কারণ এবার আমরা তৈরি হচ্ছি যাব বলে। ব্যাগ ট্যাগ সব এরকম প্লাস্টিকে ঢুকিয়ে নেবে। এগুলো হলো ওয়াটারপ্রুফ প্লাস্টিক, যাতে ব্যাগে কোনো ক্ষতি না হয়। বেশ অনেকক্ষণই বসলাম এখানে, এবার চলে যাওয়ার পালা। আমার ফোনটা এই মুহূর্তে প্লাস্টিকের ভেতর এক্ষুনি বললাম,
আর এরকম একটা দিয়েছে যেটা যাতে ফোনটা আমি এরকম গলায় ঝুলিয়ে যেতে পারি। আমি যেহেতু ভিডিও করছি ডিসব্যালেন্স হয়ে পড়ে যেতে পারে, তো জলে পড়ে গেলে তো ফোন আর খুঁজে পাওয়া যাবে না, তো সেই জন্য ওই গলায় ঝুলিয়ে আর কি দেখাবো। রীতিমতো এরকম শুয়ে শুয়ে যাবো। এখন জাস্ট শুরু করলাম, তাই ফোনটা গলা থেকে খুলে দেখাচ্ছি, তাই এরপর আর নিজেকে দেখাতে পারবো না। ঢেউ শুরু হচ্ছে, দেখুন আপনারা, ঢেউ শুরু হচ্ছে। তো বাবা দেখাচ্ছি এবার সামনে। এই যে এখন যাচ্ছি, একটু আগে যে ভয়ঙ্কর ঢেউ আসলো না, পুরো ওটা অর্ধেক ডুবে অর্ধেক, মানে আমি এখন পুরো ভিজে গেছি। এই যে আবার আসছে বোধহয়, এটাকে আমাকে তুলতেই হবে। তখন ফোনের কথা ভুলে গেছিলাম। এই যে এলো এলো, আমি পুরোটা কিছুতেই দেখাতে পারছি না। দারুণ দারুণ, অসম্ভব সুন্দর এক্সপিরিয়েন্স। এই হলো চারিদিক। ফোনটা যদিও রয়েছে প্যাকেটের ভিতরে, তো জানি না কতটুকু আসছে বা কিরম আসছে। যখনই আমি একটু রিস্ক নিয়ে ফোনটা অন করছি তখনই কিছুই হচ্ছে না। Hello. All good? All good. My name Eddie. Eddie, How was the track? it was amazing. Amazing. 100% worth it. Lovely. All the sweats. Alright. বাবা রে, তো চলে এসেছি। এই যে এইখানটায় নৌকাটা দাঁড়ালো, আর এইখানে এগুলো যাদের যাদের দেখছেন তারা হলো সব লোকাল। সকালবেলাও দেখছিলাম ব্রেকফাস্ট করতে করতে, এখানে সব নেবে এরকম স্নান টান করেন সবাই। দেখুন কি সুন্দর, সবাই বাচ্চারা বড়রা একসাথে নেবে, সবাই সুন্দর স্নান করছে। এটা খুব একটা ডিপ জল নয়, ওই কোমর অবধি হয়তো হবে। আর আমার যেখানে আছি সেটা হলো এইটা, ঠিক এটা সামনেই দাঁড় করালো। এই যে এখানটায় রয়েছি, ফিরে আসলাম। এই যে এইটা ছিল যেটা গলায় ঝুলছে, ফোনটা বার করে নিয়েছি, হাতে জুতো, জুতোর অবস্থা তো মর্মান্তিক দেখুন। যাই হোক, তো অসাধারণ 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 এক্সপিরিয়েন্স। বিশেষ করে এই জলের মধ্যে যেটা হলো বা যেভাবে আসলাম, এরকম আমার জলের সাথে অভিজ্ঞতা কখনো আগে হয়নি। নৌকো চড়েছি, হ্যাঁ নৌকো চড়েছি, আবার টুকটাক জিনিসপত্র করেছি, কিন্তু এইটা দারুণ ছিল। কিছু কিছু জায়গায় অনেক ঢেউ ছিল, কিছু কিছু জায়গায় নর্মাল ছিল, কিন্তু যেগুলো প্রচন্ড ঢেউ ছিল সেগুলো একদম ডুবে ডুবে আসছে। এত ভালো, আর প্রচন্ড রিল্যাক্সিং, প্রচন্ড, মানে হাঁটাটা সবকিছু যেন ওই 30 মিনিটে ভুলে গেলাম আর কি, এত সুন্দর ছিল। সামনে একজন ঘুমোচ্ছে। কি রে, কি ব্যাপার, কেমন যাচ্ছে দিনকাল? ঘুম দেখে তো মনে হচ্ছে ভালোই যাচ্ছে। তুই করেছিস হাইক? করেছিস?
হচ্ছে দেখুন, দেখুন মুখটা কি সুন্দর, আর এই হলো চারিদিক যেখানে আমি রয়েছি সেখানের এই ঘরটায় আমি রয়েছি। এরকম এখানে প্রচুর ঘর রয়েছে, উপরে এরকম সুন্দর বেড়া, কি এটা না পাতা, নারকেল পাতা দিয়ে কাজ করা, চারিদিকে পুরোটাই এরকম। আর ওই পাশে রয়েছে রেস্টুরেন্টটা, মানে এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছু এখানেই করতে পারবেন। আর এইটা হলো যেটা আমি রয়েছি, চাবিটা খুলতে হবে, এই কি খুলছে না কেন, খুলে নিলাম। এই হলো রুমটা, আমি লাইটটা জ্বালাই তাহলে একটু ভালো করে দেখা যাবে। এবার প্রথম থেকে শুরু করি। তো এটা হলো পুরো রুমটা, উপরের ছাদটা এরকম, এখানে একটা খাট রয়েছে, আর এখানে জিনিসপত্র রাখার, এখানেও জিনিসপত্র রাখার, আর এখানে রয়েছে একটা বাথরুম কাম টয়লেট। এই হলো পুরো ব্যাপারটা, তো বেশ ভালো। আর এখানে রাত্রিবেলায় সুন্দর ঠান্ডা হয়, এখানে ফ্যান রয়েছে, এসি নয়। সকালবেলাতে এমনি কেউ বাড়িতে থাকে না, কারণ সকালে গরম হয়, সকালটা ঘোরার জন্যই। রাত্রিবেলা যখন মানে যদি এখানে আসছেন এবং রাত্রিবেলা ফিরবেন, একদম রাতে 22 ডিগ্রি 24 ডিগ্রি টেম্পারেচার থাকে, তো দারুণ ঠান্ডা হয়। আর ঘর থেকে বেরিয়ে এরকম একটা সুন্দর বারান্দা, যেখানে বসার জায়গা, ভেজা জামা কাপড় যেমন আজকে হবে সেটাকে এখানটাই মেলবো, সুন্দর মেলার জায়গা। আর এই হলো ভিউ, মানে অসাধারণ একটা শান্ত শিষ্ট নদীর আওয়াজ শুনছেন, এখান থেকে পাখি ডাকবে, ওখানে বিড়াল ঘুমোচ্ছে, সব রকম মিলিয়ে একটা ভিউ। আজকের দিনটা অসাধারণ কাটলো। হাইকের ব্যাপারে বলি, আপনারা যদি এখানে কেউ আসছেন এবং এই হাইকটা করতে চান, করবেন, খুব সুন্দর, দারুণ লাগবে। এটার জন্য যে আপনাকে প্রচুর ফিট হতে হবে তার কোনো মানে নেই, একটা মিনিমাম ফিটনেস চাই। সেটা হলো ধরুন রোজ হাঁটা, রোজ যদি আপনি 30 মিনিট বা 1 ঘন্টা করে হাঁটতে পারছেন বা হাঁটছেন, মানে সেই যদি অভ্যাসটা থেকে থাকে তাহলে এটাতে কোনো অসুবিধা হবে না। আর এখানে সাথে সবসময় 2টো করে গাইড থাকে, যেহেতু প্রাণীদের ব্যাপার আছে। তারপরে রাস্তাঘাটের জন্য আপনারা দেখলেন যে একটা জায়গায় গিয়ে সেখানে ফল খাওয়ালো, একটা জায়গায় গিয়ে সেখানে লাঞ্চ করালো। তো এইগুলোর জন্য মিনিমাম 2 জন চাই, কারণ ওই জিনিসগুলো অত উঁচুতে ক্যারি করতে হয় ওনাদেরকে, সেই জন্য। বাকি অসাধারণ, এটা কোন জায়গা, কোথায় এবং কিভাবে আসতে হবে, এই স্পেশালি আমি যে জায়গাটায় রয়েছি, যে অ্যাকোমোডেশনটায়, সেটা বুক করতে হলে বা যে এক্সপিরিয়েন্সটা আমি করলাম সেটা বুক করতে হলে কি কি চাই এবং কাকে বুক করতে হবে, সবকিছু আপনারা পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন বক্সে। অবশ্যই দেখে নেবেন যদি আসার ইচ্ছা থাকে। আর আমি তো ভীষণভাবে রেকমেন্ড করবো। তো এখন আমার কাজ হলো ভালো করে ফ্রেশ হওয়া, জামা কাপড়গুলো ধোবো, ধুয়ে এখানে মেলে দেবো যাতে শুকিয়ে যায় এবং সেটা আমি আবার ইউজ করতে পারি। আর ভীষণ টায়ার্ড, ভয়ঙ্কর রকম টায়ার্ড আমি, তো রীতিমতো ফ্রেশ হয়ে ভাবছি বিছানার দিকেই যাব। তো আজকে আর কিছু করব না, আজকে আর কোনো প্ল্যান নেই, ঘরেই থাকবো, বা হয়তো খুব বেশি হলে এখানে এসে একটু বসলাম, কিছু কফি, তারপরে আরো অনেক ভালো ভালো ফ্রুট জুস পাওয়া যায়, যদি কখনো পেটে জায়গা হয় ভবিষ্যতে আজকে সেগুলো ট্রাই করব। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর অবশ্যই জানাবেন আজকের ট্রিপটা কেমন এনজয় করলেন। টাটা।